भगवान पार्थ हार्दिक इतिहास का नक्शा कब से पूजा भारत तुम আমরা রাস্তায় আছি এখন। এটা একটা জঙ্গল, রেস্ট নিচ্ছি। আমার সব আছে, আরেক বন্ধু অভিজিৎ। হাই। হ্যালো ব্রায়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্ভু সম্পাস বলে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো এখন বাজে 10টা, আর এখন আমরা যাব বাইক র্যালিতে। তো চন্দ্রকোনা রোডে বাইক র্যালি তোমরা অনেকেই শুনেছ, আর ফার্স্ট টাইম আমি বাইক র্যালিতে যাব। খুব এক্সাইটেড, আর কী হবে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, আর এখানে দেখো রাস্তায় সবার সাথে দেখা হয়ে গেল। তো এখন বাইক র্যালি বেরিয়ে পড়েছে। তো এখানে দেখো চন্দ্রকোনা রোডে চকের সামনে তো প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় কি বলবো। তো নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতাম না যে বাইক র্যালিতে এরকম হয়। তো আগের থেকে শুনেছিলাম যে বাইক র্যালিতে প্রচণ্ড ভিড় হয়, খুব এনজয় করে। সত্যি আমরা এনজয় করেছি, কষ্টও হয়েছে রোদে রোদে, কিন্তু খুব এনজয় করেছি। এই দেখো সবাই দেখো বাইক র্যালিতে যাচ্ছে, আর এখানে যে যার মতো করে যাচ্ছে। তো সবাই খুব এনজয় করেছি আমরা। আর এখানে দেখো প্রত্যেকের হাতে কিন্তু পতাকা রয়েছে, আর এটা হচ্ছে আমাদের রাম মন্দির। প্রত্যেক বছর শ্রী রামনবমীর দিনে এই বাইক র্যালি হয়। তো এখানে দেখো রাস্তায় একসাথে সবাই মিলে কি সুন্দরভাবে যাচ্ছে। ফাইনালি আমরা এখন বেরিয়েছি রাস্তাতে বাইক র্যালিতে। দেখো সামনে, এখন আমরা যাবো ধানিকা, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে আমি পুরো ভিডিওটাতে ভয়েস অ্যাড করলাম না। তো বাইক র্যালি কীভাবে এখানে হয়, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চেয়েছিলাম। তো এখানে দেখো এরা কিভাবে এত চিৎকার করছে, তো সেই জন্য আমি একটু ভয়েস অ্যাড করলাম, তো তোমাদের যাতে না প্রবলেম হয়। আর এখানে দেখো প্রচণ্ড ভিড়, সবাই এই রোদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে গেছে। তো দাঁড়ানোর একটাই কারণ, এই জঙ্গলটার মধ্যে কিন্তু ড্রোন শ্যুট হবে। তো প্রত্যেক বছর এখানে ড্রোন শ্যুট হয়, তো তার জন্য এখানে দাঁড়িয়ে যায়। আর এখানে দেখো কীভাবে মানুষ এসছে, ট্রাক্টর, জিসিপি, তারপরে অটো, টোটো, অনেক রকমভাবে তো মানুষ যে যার মতো করে এখানে এসেছে, আর সবাই মিলে কিন্তু খুব এনজয় করছে। তো সবাই মিলে চিৎকার করে বলছে জয় শ্রীরাম। তো এই শ্রীরামনবমীতে সবাই কিন্তু এতটা আনন্দ করে কি বলবো। তো আমি যদি না যেতাম তো বুঝতে পারতাম না, সত্যি খুব মিস করতাম। কিছু কিছু জিনিস থাকে যেটা না দেখলে কিন্তু সত্যি খুব মিস করি আমরা, খুব আনন্দ করে। তো এখানে দেখো সবাই মিলে আমরা জঙ্গলের মাঝে এভাবে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে রয়েছি। তো পুরো জঙ্গলটা এভাবেই সবাই দাঁড়িয়ে রয়েছে পুরো, আরও রাস্তাটা কিন্তু এভাবে সবাই মিলে কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে।
धर्मधर्मितेन धर्मतेन धर्मग्रन्थधातोयि सनातनाखिलं सचोव धर्म हिन्दु धर्म विनम्र भूय ब्रह्मकर्म चुप्रभूत धर्म আমরা আর এখন আসতে এসে গেছে, প্রচণ্ড রোদ লাগছে, আর তার মধ্যে এখানে দাঁড়িয়ে আছি, এখন ড্রোন শ্যুট হবে, তো ড্রোন শ্যুট হবে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। রোদে বিরাট প্রচণ্ড রোদ, খুব এনজয় করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো এখানে দেখো ফাইনালি আমাদের বাইক র্যালি স্টার্ট হয়ে গেছে, আর প্রায় আমরা জঙ্গলের মধ্যে 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো প্রচণ্ড রোদ লাগছিল, তো খুব কষ্ট হচ্ছিল, আর খুব এনজয় করছিলাম সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে একসাথে গিয়েছিলাম। আর এখানে দেখো সবাই মিলে পাশে কিভাবে ভিডিও করছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা জিনিস, যে সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি, এখানে পুরো রাস্তাটা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, কোনো বাস কোনো বাইক কোনো কিছু আসতে দেওয়া হচ্ছে না। তো যাতে না কোনো প্রবলেম হয় তার জন্য কিন্তু কাউকে আসতে দেওয়া হবে না। তো বাইক র্যালি চলে যাওয়ার পর কিন্তু সবাই আবার আগের মতো আসতে পারবে। তো এখন আপাতত সবাই মিলে দেখো যাচ্ছি, আর সবাই মিলে খুব এনজয় করছি। তো চন্দ্রকোনা রোড থেকে র্যালি যাবে ধাদিকা পর্যন্ত। তো এখানে আমরা দেখো গড়বেতা চলে এসেছি, তো গড়বেতায় আমরা ঢুকছি। আর এখান থেকে যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, কারণ বাইক র্যালি তো খুব আস্তে আস্তে যাচ্ছে, রাস্তায় প্রচণ্ড ভিড়, তো কোনো মানুষ আসতে পারছে না। দেখো সবাই মিলে খুব এনজয় করে যাচ্ছি আমরা, আর এই প্রচণ্ড রোদের মধ্যে খুব কষ্ট হচ্ছিল, তাও সবাই মিলে খুব এনজয় করে যাচ্ছিলাম। তো রাস্তার দুপাশে দেখো মানুষ কত ভিড় করে দাঁড়িয়ে দেখছে। তো এই কয়েকটা মুহূর্ত কিন্তু সবাই মিলে আমরা খুব এনজয় করি। আর এই দেখো শ্রীরামনবমী উপলক্ষে গড়বেতায়, তো এখানে আগের বছর কিন্তু গড়বেতাতে সভা হয়েছিল, তো এবছর ধাদিকাই হচ্ছে। তো প্রত্যেক বছর অন্য অন্য জায়গায় কিন্তু এই রামনবমী উপলক্ষে একটা সভা করা হয়, সেখানে অনেক রকম আলোচনা করা হয়, তো অন্য জায়গা থেকে মানুষ আসে, তো সবাই মিলে খুব এনজয় করি আমরা। এখানে আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, তো অনেকটা রাস্তা আসার পর তো খুব জল তেষ্টা পেয়েছিল, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম জল খাওয়ার জন্য। আর এখানে দেখো সবাই মিলে কি সুন্দরভাবে যাচ্ছে, সবাই যেমন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, তো আমারও ইচ্ছে হলো এভাবে একটু ভিডিও করব, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো তার জন্য একটু ভিডিও করছিলাম। এখানে বাইকের প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তো খুব প্রবলেম হচ্ছিল সবার। তো এরা কি করেছে জানো, বাইকে সাইলেন্সার খুলে দিয়েছে, তো কীরকম প্রচণ্ড আওয়াজ, তো ভাবা যায়। সারাদিন জল খাওয়ার পরেও কিন্তু আমাদের একটু তেষ্টা মেটেনি, তো প্রচণ্ড গরম, শুধুই মনে হচ্ছে ঠান্ডা জল খায়। তো এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে গেলাম, তো এখানে ঠান্ডা ঠান্ডা দই খেয়ে নিলাম, তারপরে একটা স্প্রাইট খেলাম, আর একটা ঠান্ডা জল নিলাম, যাতে আর রাস্তায় প্রবলেম না হয়। তো এখানে দেখো কি ভিড় মানুষের, তো সবাই মিলে কিভাবে যাচ্ছে। তো এই রোদের মধ্যে কিন্তু এরা এই কষ্টটাকে কষ্ট মনে করছে না, সবাই মিলে কিন্তু খুব এনজয় করছে একসাথে। তো ফাইনালি আমরা উঠে পড়েছি ধাদিকার ব্রিজে, আর এখান থেকে দেখো দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে ভিউটা। তো এখানে দেখো নিচে নদী, তো এটা শিলাবতী নদী, আর চারিপাশে সবুজ খোলা মাঠ, আর চারিদিকে প্রকৃতি সবুজেই সবুজ, চারিদিকে এত ভালো লাগছে না কি বলবো, সবুজ প্রকৃতি সত্যি মন মুগ্ধ হয়ে যায় যেন। এখন আমরা পৌঁছে গেছি ধাদিকায়, তো এখানে একটু দাঁড়িয়ে গেছে সবাই। তো এখানে একটা অ্যাম্বুলেন্স আসার জন্য এখানে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে, তো আমরা সবাই এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। তো এখানে একটা জিনিস দেখো, একটা জিসিপি, তো জিসিপিতে কিভাবে সবাই এসেছে। তো এখানে দেখো যে যার মতো করে আসতে পারে, কোনো বাধা নেই, একটা দিন কিন্তু সবাই যে যার মতো করে আনন্দ করতে পারে, তো সেটাই সবাই করছে। তো এখানে দেখো রাস্তায় যাতে না কোনো প্রবলেম হয় তার জন্য বাসগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে, আর আমরা চলে এসেছি ধাদিকা। তো এখান থেকেই কিন্তু আমরা সভা শুনতে পাচ্ছি, তো এখানে আমরা পৌঁছে গেছি।
তো ফাইনালি আমরা এখন দেখো সভার মধ্যে পৌঁছে গেছি। আর এখানে দেখো একটা ছোট্ট মাঠের মধ্যে সভা হচ্ছে আর প্রচণ্ড ভিড়। এখানে কিন্তু বেশিক্ষণ কেউ থাকছে না, কারণ প্রচণ্ড রোদ আর গরম, আর অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো টাইমটাও একটু বেশি হয়ে গিয়েছিল, তার জন্য সবাই কিন্তু চলে যাচ্ছে। তো একসাথে সবাই মিলে আনন্দ করে আসে আর যে যার মতো করে চলে যায়। তো এখানে দেখো সবাই মিলে কিন্তু খুব এনজয় করছে। আর সভাতে এখানে অনেক রকম মানে আলোচনা হচ্ছে, তো সেটা একটু দেখছিলাম। আর এখানে দেখো রাম সীতা সেজেছে, সেটাও দেখছিলাম। এখানে সবার সামনে দেখো সবাই মিলে কিভাবে বাইক আর পতাকা হাতে নিয়ে কি সুন্দরভাবে রাউন্ড দিচ্ছে। তো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এই জিনিসগুলো। তো সবাই মিলে কিন্তু খুব এনজয় করছে। তো আমরা সভাতে পৌঁছে গেছি। আর এখানে দেখো রামনবমীর জন্য রাম সীতা সেজেছে। তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর খেলাম একটু আইসক্রিম, খুব গরম লাগছিল। তো এখানে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর এখানে দেখো তো আমাদের সব ফ্রেন্ডরা মিলে তো এখানে ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তো সেগুলো একটু ভিডিও করছিলাম। তো সবাই মিলে খুব এনজয় করেছি। তো এখন আমরা বাড়ি চলে যাব। হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি এরপরে বাড়ির দিকে। আমাদের ঐতিহাসিক বাইক র্যালি সমাপ্ত হলো। বিকালবেলা রথ আছে, প্রচণ্ড রোদ। তো এখন বাড়ি থেকে ফ্রেশ হবো, আরেকবার চান করবো, তারপরে খাওয়া দাওয়া, ঘুমাবো, তারপর আবার বেরোবো। প্রচণ্ড গরম। আমরা রাস্তায় আছি এখন। এটা একটা জঙ্গল, একটু রেস্ট নিচ্ছি। আমার সব আছে, আরেক বন্ধু অভিজিৎ, হাই। চলো বাকিটা বিকালে দেখা করছি।